গল্পের শুরুটা হয় ইচা নামের এক মেয়েকে দেখিয়ে, যে তার নিজের গল্প শোনাচ্ছিল। সে বলে যে প্রতিদিন রাতে সে একটা একই ধরনের স্বপ্ন দেখে, একটা বিশাল বাড়ি, আর সেখানে সে একটা খুব হ্যান্ডসাম ছেলেকে দেখে যে ধীরে ধীরে তার কাছে আসে। আজ রাতেও ঠিক তাই হলো, কিন্তু এইবার আমরা দেখতে পেলাম যে বাস্তব জীবনেও ইচার আশপাশে একটা ডেমনের উপস্থিতি আছে। রাতের বেলা যখন ইচার ঘুম ভাঙলো, তখন তার স্বামী বাড়ি ফিরছিল। ইচা খুশিও হচ্ছিল, আবার বিরক্তও হচ্ছিল, কারণ তার স্বামী প্রতিদিন অনেক দেরি করে বাড়ি ফিরে আসে। ইচা তার স্বামীকে বলে যে সব জিনিস ঠিক জায়গায় রাখতে। সে রাখলেও কিন্তু অদৃশ্য ডেমনের হাত সেই সব জিনিসগুলো ছুঁড়ে ফেলে দেয়, যাতে ইচা রেগে যায়। এই নিয়ে তাদের ঝগড়া হয়, আর ইচার স্বামী রাগ করে খাওয়া ছাড়াই বেরিয়ে যায়। পরের দিন ইচা তার বান্ধবীর কাছে তার টেনশনগুলো শেয়ার করে। সে বলে তার মনে হচ্ছে তার স্বামী বদলে গেছে। বান্ধবী বোঝায়, তুমিও তো আগের মতো আচরণ করো না, তার সঙ্গে মিষ্টি কথা বলো না, নিজেকে আগের মতো সাজাও না। তাই আজ রাতেই ইচা ঠিক করে সে নিজেকে সুন্দর করে সাজাবে। অন্যদিকে ইচার স্বামী এরিয়েলও টেনশনে ছিল। তার সিনিয়রও বলল, ঠিক করে কথা বলো, সম্পর্ক ঠিক হয়ে যাবে। রাতে এরিয়েল বাড়ি ফেরার পর ইচা সুন্দরভাবে নিজেকে সাজায়, তাদের মধ্যে ভালো সময় কাটে। কিন্তু আমরা দেখতে পাই সেই ডেমনও তাদের সঙ্গে রয়েছে। রাতে আবার ইচা স্বপ্ন দেখে সেই হ্যান্ডসাম ছেলে খুব রেগে আছে। সে বলে, তুমি আমার হাত থেকে পালাতে পারবে না। ঘুম ভেঙে ইচা দেখে পেটের উপর একটা ফুল পড়ে আছে, যেটা সে স্বপ্নেও দেখেছিল। আর এরিয়েল বাসায় ছিল না। ইচা নিচে গিয়ে দেখে এরিয়েল তার জন্য নাস্তা বানিয়েছে। তারা দুজন নিজেদের ভুলগুলো ভুলে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু অফিসে গিয়ে ইচা আবার সেই ফুল দেখে, যেটা তার পেটের উপর ছিল। সে সেটা তুলতে গেলে কেউ আগে থেকেই সেটা তুলে নেয়। সে ভয়ে পিছনে তাকিয়ে দেখে সেই স্বপ্নের হ্যান্ডসাম ছেলেটি সামনে দাঁড়িয়ে আছে। আয়নায় তাকাতেই সে দেখে ছেলেটির আসল রূপ ডেমনের মতো, একদম শয়তানের মতো। ভয়ে ইচা বমি করে, আর তার বান্ধবী সেটা দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ বমিতে রক্ত আর পোকামাকড় ছিল। সন্ধ্যায় ইচা তার বোনের সাথে দেখা করে। জানা যায় ইচা বাচ্চা খুব পছন্দ করে, কিন্তু এখনো মা হতে পারেনি। ডাক্তার ওষুধ দিচ্ছে, সে এরিয়েলকে ওষুধ আনতে বলে। এরিয়েল যখন ওষুধ আনতে যায়, দেখে ইচা একটা ফাঁকা বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছে। সে ডাকলে ইচা পালিয়ে যায়। এরিয়েল পেছনে যায়, দেখে ইচার পেট ফুলে গেছে, সে গর্ভবতী। আর হঠাৎই একটা শয়তানের বাচ্চা জন্ম দেয়। সেই বাচ্চা এরিয়েলের দিকে এগিয়ে আসে, আর ইচা অদ্ভুতভাবে হাসে। এরিয়েল ভয়ে পালায়। তার সিনিয়রের সাথে দেখা হয়, সব বলে। সিনিয়র কাউকে দেখতে পায় না। বাড়ি ফিরে এরিয়েল ইচার সাথে অদ্ভুত আচরণ করে। ইচা বুঝে ফেলে। এরিয়েল বলে, কাল হেলথ কেয়ার লেডিকে ডাকো। রাতে এরিয়েল ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে। সকালে হেলথ কেয়ার লেডি আসে। ইচার মেসেজ করতে করতে বলে সে 3 মাসের গর্ভবতী। ইচা খুব খুশি। এরিয়েল হতাশ, কারণ 6 মাস ধরে তারা শারীরিক সম্পর্ক করেনি। হাসপাতালে গেলে জানা যায় ইচা গর্ভবতীই না। ডাক্তার বলে, মন থেকে বাচ্চার কথা বেশি ভাবলে শরীরে এমন পরিবর্তন হয়। ইচা সব তার বান্ধবীকে বলে। বান্ধবী চিন্তিত হয়ে তাকে শিক্ষক জেনি সাহেবের কাছে নিয়ে যায়। জেনি সাহেব দেখে বুঝতে পারে ইচাকে এক ডেমন ফলো করছে। সে জানায় এই ডেমনরা দম্পতিদের জীবন নষ্ট করে। ইচাকে জিজ্ঞেস করলে সে স্বপ্নের কথা বলে। জেনি সাহেব বলে ইচার পেছনে শয়তানি ছায়া রয়েছে। একদিন ইচার বান্ধবী বাড়ি ফেরার পথে ডেমনের সামনে পড়ে। ডেমন তাকে মেরে ফেলে। ইচা সেটা স্বপ্নে দেখে, আবার বাস্তবে গিয়ে দেখে ঠিক তেমনভাবেই তার বান্ধবী মরে পড়ে আছে। এতে ইচা ভেঙে পড়ে। এরিয়েল বাড়ি ফিরে ইচার কান্নাকাটি দেখে। হঠাৎই ইচার পেট ফুলে যায়। তারা জেনি সাহেবের কাছে যায়। শুরু হয় অ্যাক্রোসিজম, ডেমনের কবল থেকে মুক্তি। কিন্তু ডেমন বলে ইচা তার আরেক জগতে স্ত্রী, তাই সে তাকে ছাড়বে না। 14 দিন ধরে বিশেষ দোয়া পড়ে। ইচার স্বপ্নও বন্ধ হয়। এরিয়েল কাজের জন্য অন্য শহরে যায়। ডেমন আবার সুযোগ নেয়। ইচার অফিসের সবাই অদ্ভুত আচরণ করে। ইচা ভয় পেয়ে বোনকে ডাকে। এরিয়েল বলে ইচাকে ঘুমাতে দেবে না, কারণ ঘুমালে ডেমন আক্রমণ করবে। কিন্তু ইচা ঘুমিয়ে পড়ে। ডেমন তার বোনের উপর হামলা করে। বোন অজ্ঞান হয়ে যায়। ইচার পেট আবার ফুলে যায়। সে নিজের গর্ভপাতের চেষ্টা করে। এরিয়েল এসে তাকে বাঁচায়। তারা আবার জেনি সাহেবের কাছে যায়। শুরু হয় ভয়ানক অ্যাক্রোসিজম। স্বপ্নের ভেতর ইচা ডেমনের জগতে যায়। সে পালানোর চেষ্টা করে। ডেমন তাকে জড়িয়ে ধরে। বাস্তবে ইচা ভাসতে থাকে। সবাই দোয়া পড়তে থাকে। ডেমনের জগতে ইচাও দোয়া পড়ে। ডেমনের জগৎ ধ্বংস হতে থাকে। বাস্তবে ইচার পজিশন ভেঙে যায়। অবশেষে ডেমনের হাত থেকে মুক্তি পায়। 6 বছর পর ইচার 2 সন্তান হয়। জীবন স্বাভাবিক মনে হয়, কিন্তু শেষ দৃশ্যে দেখানো যায় ডেমন মানুষের রূপে ঘোরাফেরা করছে। বোঝা যায় সে পুরোপুরি হারায়নি। শেষে দেখা যায় এটা বাস্তব কাহিনী থেকে তৈরি। আসলে মেয়েটির ইন্টারভিউ দেখানো হয়।